সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলা, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা উপস্থিত প্রত্যেকটা মা এবং বোন আন্তরিকতার সাথে পাঠ করি, পরিবেশন করি। আসুন আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, যিনি মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন, যার অসংখ্য অগণিত ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যম দিয়ে আমরা আজকে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে লাভ করছি, পরিচয় বহন করতে পারছি। সেই মহামানবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরও শান্তির ধারা বর্ষিত হোক সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীর প্রতি, যারা তাদের বৈধ হালাল বিবি স্ত্রীকে রেখে, ছেলে মেয়ে সন্তান সন্ততি পরিবার পরিজনকে রেখে যারা এই দিন ইসলামের জন্য, এই দিন ইসলামের পতাকা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিজে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুখ শান্তি দয়া ও রহমতের ধারা বর্ষিত হতে থাকুক এবং প্রত্যেক মৃত মুসলিম নারী পুরুষের প্রতি এবং প্রত্যেক জীবিত মুসলিম নারী পুরুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুখ শান্তি দয়া ও অনুগ্রহের ধারা বর্ষিত হতে থাকুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুসলিমরা যে বিজাতীয় সংস্কার সংস্কৃতির মধ্যে ডুবে আছে এই বিষয়টা নিয়ে, এবং এর কিছু ভয়ঙ্কর দিক এবং এর ক্ষতিকর কিছু মাধ্যম, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত টাইমে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এরই ধারায় আমি আপনাদের সামনে প্রথমে যে আয়াতে কারিমা পাঠ করেছি খুতবা পাঠের পরে, এটি রয়েছে কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আল ইমরান, আয়াত নম্বর 19, ৩তম পারা, 52 পৃষ্ঠা কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে মনোনীত একটি ধর্ম বা দিন রয়েছে। যদিও আমরা এটাকে ধর্ম বলি, আসলে এটা হচ্ছে দিন। পৃথিবীতে যতগুলো বিধান রয়েছে, রিলিজিয়ন আছে, সেগুলো একটা ধর্ম, মতবাদ। কিন্তু ইসলাম এটা শুধুমাত্র ধর্ম নয়, বরং এটি হচ্ছে একটি দিন। সুবহানাল্লাহ। দিন আমরা সেই জিনিসকে বুঝি যেটা হচ্ছে আলোকিত, যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, অন্ধকার আবর্জনা মুক্ত, জাহেলিয়াত মুক্ত, যে জায়গাটাতে রয়েছে শুধু শান্তি আর শান্তি। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে একজন ব্যক্তি সে তার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গঠন করার মাধ্যম দিয়ে সে সামাজিক জীবনে ইসলামের শান্তির অনাবিল সৃষ্টি করতে পারে। আর এরই লক্ষ্যে একজন ব্যক্তি সে প্রকৃত অর্থে ইসলামের অনুসারী হওয়ার ফলে সে ইসলাম মানে শান্তি, এটা সমাজে মেসেজ বা বার্তা পৌঁছাবে, হোক বিভিন্ন জাতির কাছে, বিভিন্ন ধর্মের মানুষের কাছে, বিভিন্ন গোত্রের কাছে, সাদা বা কালো, রঙিন বা যে কোনো বর্ণের মানুষের কাছে সেই এই বার্তা পৌঁছে দেবে যে ইসলাম মানে হচ্ছে শান্তি, আর এই শান্তি আসে ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে। যদিও আমাদের সমাজে বিভিন্ন ইসলামিক নামকরণের সংগঠন রয়েছে যারা ব্যক্তিগত জীবনে ইসলাম কায়েম কি বোঝে না, পারিবারিক জীবনে ইসলামের রূপরেখা কি তারা তা জানেই না, কিন্তু তারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে,
যেটা কিন্তু ইসলাম পরিপন্থী একটি মতবাদ। ইসলাম পরিপন্থী একটি মতবাদ, যদিও এটিকে ইসলামের নামকরণে আজকে প্রচারিত করা হচ্ছে। তো আমাদের মুসলিম সমাজে বিজাতীয় সংস্কার সংস্কৃতিগুলো কিভাবে বিস্তার লাভ করেছে এবং কিভাবে আমাদের মুসলিম ঘরের ছেলেমেয়েরা সেগুলোকে হাসি মুখে মেনে নিচ্ছে বা পালন করছে, আসুন এই বিষয়টি একটু আমরা পর্যালোচনা করি। পৃথিবীর বুকে 100টারও বেশি ধর্ম রয়েছে। ব্যতিক্রম একটি ধর্ম যেটা হচ্ছে দ্বীন, সেটা হচ্ছে দ্বীনুল ইসলাম। সুবহানাল্লাহ। আর এই দ্বীন ইসলামের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত সৃষ্টি করেছেন। এটি কত বড় নিয়ামত! দ্বীন ইসলামের মধ্যে মুসলিম পরিবারে জন্ম লাভ করা, এটা কত বড় নিয়ামত! আমি এবং আপনি যদি নিজের হৃদয়টাকে, অন্তরটাকে একটু জাগ্রত করি, তাহলে উপলব্ধি করতে পারবো যে দ্বীন ইসলাম এটা কত বড় একটি নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া একটি তোহফা বা হাদিয়া, উপহার, উপঢৌকন, গিফট। সুবহানাল্লাহ। এই দ্বীন ইসলাম, যেই দ্বীন ইসলাম আজকে আমাদের কাছে লাঞ্ছিত, যেই দ্বীন ইসলাম আজকে আমাদের কাছে পদদলিত, যেই দ্বীন ইসলাম আজকে আমাদের কাছে অপমানিত, যারা আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় বহন করি, আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, যাবতীয় সরকারি নথি ডকুমেন্টে আমরা আমাদের পরিচয় বহন করছি মুসলিম, অথচ আমাদের পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত বডিতে, আমাদের দেহে, আমাদের চেহারায়, আমাদের ড্রেস পোশাকে, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের উঠা বসা, খাওয়া পান করা, A to Z যদি আমরা পয়েন্ট বাই পয়েন্ট, পার্ট বাই পার্ট, একটা একটা করে তদন্ত করি, মিলিয়ে দেখি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে আমরা ইসলামের ধারে কাছেও নেই, অথচ আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। আর যখনই আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি, আমাদের কথা, কাজ, আদব, আখলাক, চরিত্র, উঠা বসা, খাওয়া, খুনাখুনি, মারামারি, হানাহানি, যাবতীয় নোংরামি কাজে যখন আমরা জড়িত আছি, তখন মিডিয়া আমাদেরকে দেখাচ্ছে ইসলাম মানে জঙ্গি, ইসলাম মানে সন্ত্রাসী, মুসলিম মানে জঙ্গি, দাড়ি টুপিওয়ালার সন্ত্রাসী। কেন? এটা হওয়ার কারণ কি? প্রকৃত অর্থে একজন মুসলিম তার পরিচয় কি এটা সে জানে না। আর আমরা যারা সেই সব ছেলে মেয়ের পিতামাতা, গার্জেন, তারাও এই বিষয়ে আমাদের কোনো সচেতনতা নেই, যার ফলে আজকে মুসলিম যুবক যুবতীরা সব থেকে বেশি অধপতনের অধতলে তলিয়ে যাচ্ছে। একজন যুবক যার যৌবনের টকবগে রক্ত, গরম রক্ততে সে কোরআন নিয়ে গবেষণা করবে, স্টাডিজ করবে, পড়াশোনা করবে, অধ্যয়ন করবে, সেইখানে সে সময় ব্যয় না করে সে সময় ব্যয় করে ক্রিকেট খেলায়, রাত্রি জেগে জেগে ম্যাচ, রাত্রি জেগে জেগে কাপ জিতা, রাত্রি জেগে জেগে টাকা জিতা, কেউ বা আবার জুয়ার আসরে, কেউ বা আবার মদের আড্ডায়, কেউ বা চায়ের দোকানে, কেউ বা পতিতালয়ে, কেউ বা গান বাজনা পিকনিকে, বিভিন্নভাবে আজকে এই মুসলিম যুবকরা অধপতনের অধতলে তলিয়ে যাচ্ছে, আর আমরা সেগুলোকে হাসি মুখে মেনে নিচ্ছি, বরণ করছি। আপনার ছেলে যদি লাইক হয়, ইয়াং জেনারেশনের মধ্যে হয়, বয়স যদি 18+ হয়ে যায়, তাহলে সে স্বাধীনতা পেয়ে গেল সরকারি আন্ডারে, রাত্রি 11টার সময় বাড়ি ফিরছে। আপনি এত হতভাগিনী মা, আপনি জিজ্ঞেস করলে না, এই আমার সন্তান, আমার ছেলে এত রাত্রে এতটা সময় তুমি কোথায় কাটিয়ে এলে? একটিবারও জিজ্ঞেস করলেন না, বরঞ্চ বাড়ি ফিরতে বাবু, আব্বু, আব্বা, বেটা খেয়ে নাও, খাবার দাবার করে নাও, মুখ হাত ধুয়ে নাও, কত আপ্যায়ন, আগ্রহের সাথে আপনি প্রকাশ করছেন।
কোথায় রাত কাটালো, কোথায় দিন কাটালো, কোথায় সময় কাটালো, পাপের সাগরে নাকি নেকির কোনো মুহূর্তে মোমেন্টে, আপনি কোনো তদন্ত করলেন না। রাত্রি 12টা নাগাদ 11টার সময় এলো, খাওয়া দাওয়া করতে 11:30 12টায় বিছানায়, আবার সকাল 8টা পর্যন্ত আপনার ঘুমিয়ে আছে। ফজরের সময় মুয়াজ্জিন বলে ফেলেছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, অথচ এই ঘুম থেকে সলাত উত্তম এই শব্দ শোনার পরেও আপনার ছেলেকে না আপনি জাগ্রত করলেন না, সে নিজে জাগ্রত হলো। এরপরেও বাপ নামাজি, এরপরেও মা নামাজি, এরপরে তার পরিচয় মুসলিম, এরপরে সেই ছেলে হতভাগা ছেলে মারা গেলে তার দাফন হয় মুসলিম কবরস্থানে, তার জানাজা পড়ায় মসজিদে থাকা ভাড়াটিয়া মৌলভিটি। এর থেকে লজ্জাজনক কি আছে? এর থেকে হতভাগা জাতি আর কোন জাতি হতে পারে? যেই জাতি নিজের পরিচয় জানে না যে মুসলিম মানে কি, যেই জাতি বুঝে না যে আমার যে দিন, এই দিন ইসলামের আদেশ কি নিষেধ কি। বলুন, আজকে থেকে এখন যদি জিজ্ঞেস করা হয় একজন একজন করে, বলুন মা আপনি নিজে আজকে কোরআনের আয়াত কটা পড়েছেন? আপনার ছেলে কোরআনের আয়াত কটা পড়েছে? আপনার মেয়ে কোরআন কবার খুলে দেখেছে? আপনি হয়তো বলবেন মাস থেকে কোনো গল্প নেই। হোয়াটসঅ্যাপ কতবার টিপেছে, হোয়াটসঅ্যাপের চ্যাটে কতবার ক্লিক করেছে, টাচ করেছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সহ যাবতীয় সোশ্যাল অ্যাপে কতটা অ্যাক্টিভিট ছিল? আনলিমিটেড। সময়ের কোনো ক্যালকুলেশন মেলানো সম্ভব নয়। যেই জাতি নিজের পরিচয় জানে না, অস্তিত্ব বুঝে না, এই জাতি বিজাতীয় কি চিনবে? আর এই বিজাতীয় অপসংস্কৃতির দাবানলে আজকে দাউ দাউ করে জ্বলছে এই মুসলিম জাতি। দ্বীন ইসলাম কি সমস্ত ধর্মগুলোর মধ্যে বাছাই করে, মার্কিং করে, সিলেক্ট করে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র জীবন বিধানকে, যেটা মানব জাতির মুক্তির জন্য কল্যাণকামী হয়ে দ্বীন ইসলামকে তিনি দ্বীন বলে আখ্যায়িত করলেন। সুবহানাল্লাহ। এই ধর্মটাকে দ্বীন বলে আখ্যায়িত করলেন, যেটা কোন ধর্ম গ্রন্থ প্রমাণ করতে পারবে না তার ধর্মকে দ্বীন বলে আখ্যায়িত করা হয়েছে। ব্যতিক্রমে একটা ধর্মের অনুসারী আমরা, যে আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় বহন করছি, আর এই মুসলিম আমাদের হচ্ছে কিতাব, গাইডলাইন, জীবন বিধান কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অথচ অভিভাবক সে নিজেই জানে না রাসূলের সুন্নাহ কি। অভিভাবিকা তার মা সে নিজেই জানে না রাসূলের সুন্নাহ কি। তাহলে যেই মা, যেই বাপ ইসলাম বুঝে না, সেই মায়ের ছাগল পাগল হবে না, তার কি হবে? সেই মায়ের ছেলে মেয়েগুলো আদর্শবান হবে, এটা কি করে মেনে নেওয়া যায়? সম্মানিত উপস্থিতি মা এবং বোন, একই রকম ভাবে আজকে আমরা 1 জানুয়ারিতে এসে দাঁড়িয়েছি। এই 1 জানুয়ারিতে 31st নাইট 12টা 1 বেজে কত উদ্দীপনা, উদযাপন, উৎসব, ঢোল তাবলা, গান বাজনা, ভাটকা তামাশি, রং বাজি আর কত জজবা, লীলা কুহরা, কত রকমের নোংরামি আজকে আমার ঘরের, আপনার ঘরের মুসলিম ছেলেরা করে। 10 টাকা দিনের পথে ব্যয় নেই, সেলুনে গিয়ে দাড়ি কাটতে 30 টাকা 40 টাকা দিয়ে দেই। 10 টাকা দিনের পথে নেই, আপনার একটা সিগারেট কম করে 10 টাকা দিন গেলে 4টা 5টা সিগারেট খাই। 10 টাকা একটা ফকিরকে দেই না, একটা ফকির দরজায় এলে 5 টাকা কয়েল যদি হাতে আসে তো আগে দেখে যে না 5 টাকা উঠলো, তো 2 টাকাটা কোথায় আছে। এই হচ্ছে আপনার চরিত্র, আপনার ছেলে মেয়ের বৈশিষ্ট্য, ক্যারেক্টার। আর সেই ছেলে যখন সিগারেট খায়, পায়ের উপরে পা চুলে, ডান হাতে সিগারেট, বাম হাতে চায়ের কাপ, এদের লজ্জা থাকা উচিত। এদের বাপ মায়ের লজ্জা হওয়া উচিত। ছেলে মেয়েকে কি শিক্ষা দিল, কি শিক্ষা দিল? এই যদি পরিবেশ হয় তো ইসলামটা কি? ইসলামটা কি হাতের ময়লা? ইসলাম তো একটা জীবন বিধান, যেটা মানব জীবনে দুনিয়া এবং আখিরাত পর্যন্ত কল্যাণ বয়ে আনবে। সুবহানাল্লাহ। অন্যান্য ধর্ম ভালো আছে, তবে সেটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। ইসলাম এমনই একটা জীবন বিধান, এমনই একটা দিন, যেটা মৃত্যুর পরে অনন্ত জীবন পর্যন্ত। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 185। আল্লাহ তাআলা বলছেন,
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে নেওয়া হলো, জান্নাতে দাখিল করা হলো, প্রবেশ করানো হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হলো চূড়ান্ত সফল। যুবক, তুমি বলো, সারা রাত্রিব্যাপী ক্রিকেট খেলে একটা কাপ জিতার আশায়, সারা রাত্রিবেলা ক্রিকেট খেলে রাত্রি জেগে একটা ম্যাচ জেতার আশায় তোমার কত হই হুল্লোড়, আনন্দ উৎফুল্ল তুমি হয়ে যাও, অথচ রাতে উঠে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচার জন্য, জান্নাত অর্জন করার জন্য, জান্নাত হাসিল করার জন্য তুমি একটা দিন রাত্রি জেগে তাহাজ্জুদ পড়লে না, বলো তোমার অবস্থা কোথায়? সেই সব বাপ মা যাদের ছেলে মেয়ে মাধ্যমিক দিবে, উচ্চ মাধ্যমিক দিবে, এই নেশায় রাত্রি 12টার পরে ছেলে মেয়েকে জাগিয়ে দেয়, বেটা ওঠো, রাত্রি 2টার সময় জাগিয়ে দেয়, বেটা ওঠো পড়াশোনা করো। টিউশন 1টার জায়গায় 2টো বাড়িয়ে দেয়, কেন? রেজাল্ট ভালো নিয়ে আসতে হবে। এই দুনিয়ার সফলতার পেছনে ছুটতে ছুটতে সে দিনকে ভুলে গেছে। একজন মুসলিম ব্যক্তির প্রথম পরিচয় যে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, তখন সে সমস্ত দুনিয়ার সফলতাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে কবর দিয়ে এখন পরকালের সফলতায় ছুটে যাবে। কিন্তু কই, মাস্টারি নিতে হবে, ডক্টরি নিতে হবে, পিএইচডি করতে হবে, ডিএলএড করতে হবে, বিএড করতে হবে, এই চিন্তা চেতনা খুব। একটা বাপ মাও হয়তো এখানে উপস্থিত খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহু আলাম, যে আমি আজকে আমার ছেলে মেয়েকে জাগিয়েছি, বেটা ওঠো, ফজরের আজান হয়েছে, ফরজ গোসল আছে, শীতের সময় পানি গরম করে রেখেছি। একটা মা বোন খুঁজে দেখান। জি না, খুঁজে পাওয়া মুশকিল। দিনের বেলায় হারিকেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না। কোন সে শিষ্টাচার, কোন সে আদর্শ, কি সে আইডিয়াল? তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে, আপনার এলাকায় থাকা স্কুলটা, কোচিং সেন্টারটা, ইনস্টিটিউটটা কি লিখছে? আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েকে ভর্তি করুন। ভবিষ্যতের উজ্জ্বল কোথায়? দুনিয়াতে না পরকালে? পরকালে। যেখানে উজ্জ্বল ভবিষ্যতের কথা আল্লাহ রাব্বুল আলামিন নোটিফিকেশন সহ, মেসেজ সহ পাঠিয়েছেন 1442 বছর পূর্বে, যেখানে বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। কুরআনুল কারীমে 6232টি আয়াত, 30টি পারা, 114টি সূরা। কই আপনি আপনার পরিবার তো সেই দিকে খুলে দেখলেন না। আর এই নববর্ষ উদযাপন, বিজাতীয় সংস্কৃতি, বর্ষবরণ, হ্যাপি নিউ ইয়ার, হোলি, রং তামাশা, ভটকা, ডিজে, গান, পার্টি আয়োজন। আজকাল তো আবার স্কুল থেকে ম্যাডাম, আপনার কোচিং সেন্টারের একটু 2-4 ক্লাস 10 ক্লাস পড়া মেয়েরা আজকে ম্যাডাম, তারা আবার বিভিন্ন শিক্ষকের একেবারে সংমিশ্রণ হয়ে, নারী পুরুষ একাকার হয়ে, আলু বেগুন টমেটোর যেমন ঘন্ট চলে, নারী পুরুষের ঘন্ট মন্ট হয়ে তারা পিকনিকে যায়। আর বাপ মা বসে বসে বুড়ো আঙুল চুষছে আর মেনে নিচ্ছে। এইগুলো বিজাতীয় অপসংস্কৃতি নয় তো আর কোনগুলো? এইগুলো ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড নয় তো আর কোনগুলো? আপনার ছেলে, আপনার মেয়ে বর্ষকে বরণ করছে, এই আদর্শ পেল কোথায়? জানুয়ারি মাসে এই বর্ষবরণ জানুস নামক একটি দেবতার নামকরণে তৈরি হয়েছিল জানুয়ারি মাসের উৎপত্তি। আর সেই দেবতার নামকরণে, এটা খ্রিস্টানি মতবাদও নয়, ইহুদিদের মতবাদও নয়, ইহুদি এবং খ্রিস্টান ধর্মীয় এই মতবাদ নেই। কিন্তু যারা নতুন করে খ্রিস্টান দাবি করলো, তারা এটা খ্রিস্টান ধর্মের মধ্যে একটা নতুন আবিষ্কার করে এই 1 জানুয়ারি 31st নাইট বর্ষবরণ আর হ্যাপি নিউ ইয়ার সব কিছুকে একত্রিত করে গোল মিলালো। আর সেই পথে হাঁটছে, সেই পথে চলছে, সেই পথের মাঠ করছে, মার্কেটিং করছে আজকে নামধারী মুসলিম ঘরের ছেলে মেয়েরা। যেই মুসলিম ঘরের ছেলে মেয়েদের
প্রেমের গল্প পড়ার আগে কোরআনের কাহিনী পড়ার কথা ছিল। প্রেমের কাহিনী পড়ার আগে যাদের নবীদের কাহিনী পড়ার কথা ছিল। বিভিন্ন পেপার পত্রিকায় মুখ খোলার আগে, মুখ দেওয়ার আগে কুরআনুল কারীমের অন্ততপক্ষে সূরাতুল ফাতিহা শিফাউল লিন্নাস, মানব জাতির জন্য আরোগ্য রয়েছে, যেটা উম্মুল কোরআন, কুরআনুল কারীমের মা। সুবহানাল্লাহ, কুরআনুল কারীমের মা সূরাতুল ফাতিহা, যার পড়া উচিত ছিল সকালবেলায় উঠে সূরাতুল ইখলাস, যেটা হচ্ছে একত্ববাদ, তাওহীদ। অথচ এইগুলো বাদ দিয়ে সে সকালবেলায় উঠে ফেসবুকে চ্যাট করে, সে সকালবেলায় উঠে মেসেঞ্জারে চ্যাট করে, হোয়াটসঅ্যাপে চ্যাট করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একত্রিত হয়ে গুড ইভিনিং, গুড নাইট, গুড মর্নিং, কোথাকার সংস্কার সংস্কৃতিতে ডুবে গেল। এইগুলো বিজাতির সংস্কার সংস্কৃতি নয়, এইগুলো মুসলিমদের পাপ কর্ম নয়। আর এই অন্যান্য ধর্মের অনুসারীরা শুধু দুনিয়া পর্যন্ত ভালো চায়, তেমন পাপ কর্ম বুঝে না। কিন্তু ইসলাম এমন একটা জীবন বিধান যে আমি যে একটা পা ফেলছি, এই কোন পথে পাটা ফেললাম, হাঁটছি, এইটা যদি একটা ভুল পদক্ষেপ হয় তাহলে এটা হবে পাপ। আল্লাহু আকবার। আমার অন্তরের মধ্যে কি চলছে, আমি যদি কারো ক্ষতি করার চেষ্টা করি, কারো ব্যাপারে কটু মন্তব্য করার চেষ্টা করি, আমি মুখে এক কথা বলছি, অন্তরে আরো কিছু লুকিয়ে রেখেছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি জানিয়ে দিচ্ছেন আলিমুল বিজাতিস সুদূর, তিনি অন্তরের ভিতরের খবর রাখেন। আমার এই অন্তরে কি চলে, ভালো চলে কি মন্দ চলে, এরও হিসাব হবে। তো ইসলাম কি হাতের ময়লা? আমরা খাই, পায়খানা করি, ঘুমাই, জীবন কাটাই, আর বেলা শেষে আমাদের মৃত্যু হয়ে যায়। মসজিদ থেকে ভাড়াটিয়া মৌলবিটি এসে আমাদের জানাজা পড়িয়ে দেয়, আর কবরে নামার সময় বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাত, দ্বীন ইসলামের উপরে এই মৃত ব্যক্তিকে কবরে রাখলাম, অথচ ওই ব্যক্তি হয় বেনামাজি, ওই ব্যক্তির মুখে থাকে না দাড়ি, ওই নারী পড়েনি কোনোদিন পর্দা, ওই নারী বুঝেনি কোনোদিন সালাত, ওই ইসলাম বুঝেনি, এমন ব্যক্তি নারী পুরুষকে সেই মুসলিম কবরস্থানে দাফন করে, সম্মানের সহিত গোসল করানো হয়, তাকে কাফন দাফন করা হয়, তার জানাজা হয়, আর তাকে মুসলিম কবরস্থানে দাফন করা হয়। সবই ওই আলু পটল আর আলু বেগুন টমেটোর ঘন্টার মতো চলছে। শীতের একটা ফেভারিট সবজি তরকারি আলু বেগুন টমেটো। তো এই মুসলিমরা এখন ফেভারিট হয়ে গেছে বিজাতীয় সাদৃশ্য অবলম্বনে। আস্তাগফিরুল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, 3 নম্বর সূরা 3 নম্বর পারা 52 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 19 আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম, কবুলযোগ্য ধর্ম, অ্যাকসেপ্টেবল ধর্ম, গৃহীত, সংগৃহীত, গ্রহণযোগ্য দিন হচ্ছে দিন ইসলাম। আল্লাহু আকবার। যেই দিন ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো রিলিজিয়ান অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়, প্রত্যাখ্যানযোগ্য। তাহলে সেই দিন ইসলাম থেকে বিড়ালের মতো, কাপুরুষের মতো, এই দিকে একবার ওই দিকে একবার, ইঁদুরের মতো, একবার সাপের খালে একবার নিজের খালে ঢোকাঢুকি কেন? সাপের খালে আর নিজের খালে ঢোকাঢুকি কেন বললাম? ইঁদুরের স্বভাব হচ্ছে নিজের গাড়া মাঝে মাঝে ভুলে যায়, নিজের গাড়া দখল করে ফেলে সাপ, তখন আবার সাপের গাড়ায় সে যায়, নিজের জান হারায়। আজকের নামধারী মুসলিমরাও তাই, দুনিয়া অর্জনের জন্য ইসলামকে পদদলিত করে সে আজকে নিজের জীবনকে নিজের খায়েশ মেটানোর জন্য, নিজের মন মার্জি করে চলার জন্য পৃথিবীর জীবনকে পরিচালনা করতে গিয়ে শেষ বেলা শেষে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন বলে ডাকো ইমাম সাহেবকে, এখন কোরআনের আয়াত না পড়লে বিয়ে হবে না। আমি তো বলেছি এই সব কুলাঙ্গারদের বিয়ে পড়াতে হবে হিন্দুদের পুরোহিত মন্ত্র পণ্ডিত এনে। এদের মুসলিমদের দিয়ে কোরআনের আয়াত পড়ে, নবীর সুন্নাতি খুতবা পড়ে বিয়ে পড়ার কোনো অবকাশ নেই। আমি তো বলেছি যারা নিজের জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেনি, 3.5 হাত বডিতে ইসলামকে কায়েম করতে পারেনি, এই সব ব্যক্তিদের দিয়ে ইসলামের
কোনো বিধান আর অপর সঙ্গে মানে অন্যান্য সময় মানার কোনো প্রশ্নই আসে না। আর যখন মৃত্যুবরণ করেছে, গ্রামের একটা হচ্চাকত্তা সর্দার মরল, দাপট আছে, তখন সে বলছে, কর্ডা নড়ে গেছে কি দেখেন তো, সাউন্ডটা কেমন আসছে। তখন সে বলছে যে বাপু, ইমাম সাহেব, ওইটা মেশিনটা, আমার ছেলে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে, আমার অমুক মারা গেছে, নামাজ পড়ছো না কিন্তু জুম্মা কোনোদিন জুম্মা ছাড়েনি, সপ্তাহে জুমার দিনে আমার ছেলে আগেই চলে যেত। আর এই বলে তখন তাদেরকে জানাজায় অংশ নেওয়া হয়, জানাজায় সামিল করা হয়। আমি তো বলেছি না, রাস্তায় মরে থাকা একটা কুত্তা যেভাবে থাকে, তার দুর্গন্ধ ছড়াবে বলে যেভাবে তাকে খাল করে পুঁতে দেয়, গোসল নয়, দাফন নয়, কাফন নয়, জানাজা নয়, কিচ্ছু নয়, ওই কুত্তা গাড়া করে গেড়ে দিতে হবে। যারা বেঁচে থাকা অবস্থায় ইসলামকে মানেনি, ইসলামকে জানেনি, এইসব ব্যক্তিদেরকে এভাবে গেড়ে দিতে হবে। কিন্তু কই সে ব্যবস্থা, কই সে সমাজ ব্যবস্থা? আলেমরাও তো আজকে ভাড়াটিয়া, আমি না আসি তো আর কেউ আছে। এই অবস্থায় চলছে আজকে আমাদের বিজাতীয় অপসংস্কৃতি মুসলিমদের মাঝে। আর এরই দাবানলে দাউ দাউ করে জ্বলছে আজকের মুসলিম জাতি, মুসলিম সমাজ। তো এই পিকনিক, এই উৎসব, এই বর্ষবরণ, নববর্ষ উদযাপন, এটা মুসলমানদের কোনো কাজও নয়, মুসলমানদের কোনো আদর্শ নয়। ইসলামে কোনো দিবস নেই। ইসলামে আনন্দের দিন মাত্র দুইটি, একটি হচ্ছে ঈদুল ফিতর, একটি হচ্ছে ঈদুল আজহা বা ঈদুল জোহা। এই দুই দিন ছাড়া ইসলামে আর কোনো আনন্দের দিন নেই। তৃতীয় যা হবে তা হবে বিদআত। তার মধ্যে আমরা বলতে পারি ইসলামিক নামকরণে জালসাগুলো, বিশাল মাদ্রাসার উন্নতিকল্পে বিরাট ধর্মীয় জালসা, আমি এইগুলো নাম দিয়েছি প্রায় 7-8 বছর আগে, বিরাট অধর্মীয় জালসা। বলাই কিছু লোক যা খেপেছিল, আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছিল। সেখানে বেটা সেলিব্রিটি ছিলেন মেলা, ফুচকাওয়ালা ফুচকা বেচতে যাবে, মামাচো বোনার খালাতো ভাই একসঙ্গে ঘুরতে যাবে, যত রকমের নোংরামি এই জালসার আয়োজনে মাহফিলে। এইগুলো ধর্মীয় জালসা হলো নাকি অধর্মীয়? আর এই সব জায়গায় মেয়েরা আঁচল থেকে আনন্দ চিত্তে টাকা খুলে দেয়। দিন ধর্মের কি শিখে আছে? অমুকের মা দিল এত টাকা দান, আল্লাহ তুমি করো মেহেরবান, হয়ে যাও রাজি, বানাও তার 5 ওয়াক্ত নামাজি সামাজি, বাস। আর শেষে জান্নাতে ভরে দিল, বাপের জান্নাত কিনা আছে ওর বাপের। আর 500 টাকার জায়গা 5000 টাকা দিলে একবারে মারহাবা নারী তাকবীর দিয়ে জান্নাতে ভরে দিল। বিজাতীয় অবসর সংস্কৃতি নয়? কিছুদিন আগে দেখতাম মন্দিরে মন্দিরে তাদের মণ্ডপের নামে, পূজার নামে, মূর্তির নামে যখন দান করত, তখন তারা এরকমভাবে হৈ হুল্লোড় দিত। আর আজকে আমরা দেখি আমাদের মুসলিম সমাজে এই ধর্মীয় জালসার নামকরণে, বিধর্মীয় রীতিনীতি, এই প্যান্ডেলগুলোতে, এই স্টেজগুলোতে এইরকম হৈ হুল্লোড় চলে। এই গীত গেহে গেহে, কেচ্ছা করে করে এইভাবে নবী রাসূলগণ দান সাদকা নেননি, আদায় করেননি, দিন ইসলামের জন্য কালেকশন করেননি। তারা কি দোয়া দিয়েছিলেন? বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু আলাইকা, জাযাকাল্লাহু খায়রান, এইভাবে দোয়া দিয়েছিলেন। তো এই ভণ্ড মৌলবি আবার বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। টাকা দিচ্ছে, আপনি টাকা দিচ্ছেন আর দোয়া করছে তার জন্য। শেষাংশে বলছে মা 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা দিয়ে 1000 টাকা জুটান, আপনার বাপ মায়ের জন্য দোয়া করব। মেয়েরা আবেগে মন 1000 টাকা দিয়ে পাঠিয়ে দিল, জুটিয়ে দিল। তখন বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ধাপ্পাবাজ মৌলবি এইগুলোকে আমি নাম দিয়েছি। বলছে হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আপনি আমার পিতা মাতাকে সেইভাবে দেখাশোনা করুন যেইভাবে তারা আমাকে শৈশবে দেখাশোনা করেছিল। কি? মায়ের কোলে আছি, মা খেতে বসেছেন, পায়খানা করে দিয়েছি, মা এক আছাড় দিয়ে ফেলে দেননি, খাবার থালাটা সরিয়ে আবার পায়খানা পরিষ্কার করে দিয়েছেন। এইভাবে যেভাবে আমার দেখাশোনা করেছিল পিতা মাতা, এইরকম দেখাশোনা আল্লাহ আপনি করিয়েন আমার পিতা মাতার। ধাপ্পাবাজ মৌলবি টাকা নিল আপনার, দোয়া করলো নিজের বাপ মায়ের। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ তাআলা, দুনিয়ার জীবনে যা কিছু কল্যাণ আছে আপনি আমাকে দান করেন,
আর পরকালের জীবনে যত কল্যাণ আছে, যত ভালো আছে আমাকে দান করেন, আর আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দেন। কার জন্য দোয়া হলো? নিজের জন্য দোয়া। কিন্তু অজ্ঞতার শিখরে বসবাস করা নারী পুরুষ আজকের মুসলিম, অমুসলিমদের পণ্ডিতদের পুরোহিতদের মন্ত্র পড়ার মতো আরবিতে কিছু দোয়া পড়লেই আমরা মনে করি যে দোয়া করে দিল। আসলে এগুলো ধাপ্পাবাজি। আর এই করেই চলছে প্রায় মসজিদ মাদ্রাসা। মসজিদের উন্নতি হতে হতে 2 তলা 3 তলা 4 তলা মার্বেল টাইলস চকচক চকচক করছে, অথচ মসজিদের যে ক্যাশিয়ার, মসজিদের যে সেক্রেটারি, মসজিদের যে দায়িত্বশীল, মসজিদের যে সভাপতি, ইসলামের হস্যইও বুঝে না, ইসলামই বুঝে না, কোন দিকে মুখ করে পেশাব পায়খানা করতে হয় জানে না, নামাজই পড়ে না। শত শত নয়, লক্ষ লক্ষ এরকম মসজিদ কমিটি দেখা যে পারব। 293টা মসজিদে খুতবা দিয়ে, 393টা মসজিদে খুতবা দিয়ে যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে, মসজিদ কমিটি, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, এদের যা ব্যবস্থা, এদের যা আখলাক, এদের যা চরিত্র, এদের যা স্বভাব, 13টা হাতে গোনা মৌলবি এবং কমিটিও পেলাম না যারা ইসলামকে সঠিকভাবে বুঝে, এবং যারা বুঝে তারা মানে। খুব দুঃখজনক ব্যাপার। আমরা আপনারা তো সাধারণ মানুষ। তো আমি আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছিলাম, সে হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تسبح بقوم فهو منهم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি, যেই নারী, যেই পুরুষ মুসলমান হওয়ার পরে অন্যদের বিজাতীয়দের সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের বলে গণ্য হবে। বলি নাউযুবিল্লাহ। মানে আমার ছেলেটা ডান হাতে পানি পান করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, 3 শ্বাসে পানি পান করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এবং বসে পানি পান করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। 3 শ্বাসে পানি পান করার পরে পান করার শুরুতে বিসমিল্লাহ বলা এবং পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলে পানি পান শেষ করা, এই আদর্শগুলো হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এখন এই পানিটা বাম হাতে খেলো কি ডান হাতে খেলো, বসে পান করলো কি দাঁড়িয়ে করলো, কিভাবে কি করলো, কোনো ভুরুক্ষেপ তোয়াক্কা না করলো না। এটা যাদের, আমার আপনার ছেলে মেয়ে আহাল পরিবার যদি সেইভাবে করে, সে তাদের। নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর কথা! কথাটা আমরা অনেকে বুঝতেই পারি না এবং বুঝতেই চাই না। এর সার কথা হলো, আমার আপনার উঠা চলা, আমার আপনার ছেলে মেয়ে পরিবার স্বামী স্ত্রী উঠা চলা, ড্রেস পোশাক, দাড়ি চুল, প্যান্ট পায়জামা লুঙ্গি যা কিছু যদি অন্যদের মতো হয়, যদি ইসলাম বহির্ভূত হয়, যদি আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া হয়, যদি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া হয়, তাহলে সেই ব্যক্তি তাদের হয়ে যাবে, ইসলাম ছাড়া সে যাদের অনুসরণ করলো। নাউযুবিল্লাহ। এখন আপনার ছেলেটা চুল কেটেছে কোন একটা ফিল্মের নোংরা অ্যাক্টরকে দেখে, যদিও তাদেরকে আমাদের মিডিয়া, আমাদের সমাজে মিডিয়া বলে স্টার। আসলে স্টার তারা নয়, নক্ষত্র তারা নয়, তারা স্টার নয়, তারা হচ্ছে নোংরা, অশ্লীল, একেবারে বেহায়া, নির্লজ্জ। এই নির্লজ্জ অ্যাক্টরকে দেখে আপনার ছেলেটা চুল কেটেছে। এই চুল কাটাগুলো বকরিকে কেটে দেয়। বিভিন্ন আপনাদের যে থানার পাশে ছাগলের হাট আছে, দেখবেন পাইকাররা যখন খাসি বকরি কিনে বিভিন্ন জায়গায় চুল কেটে দেয়, আপনার ছেলেটা সেইভাবে চুল কাটে। এটা ইসলামের আদর্শ নয়। মানে আপনার ছেলে কাদের দলে গেছে আপনি এবার কল্পনা করেন। নাম্বার 2, আপনার মেয়েটা সিরিয়াল দেখে, পাখি দেখে, আরো কত কি নাম আছে আমি জানি না, শুধু পাখিটাই ওই আলেম ওলামার মুখে শুনি বলে জানি। বিভিন্ন সিরিয়াল দেখে, ফিল্ম দেখে, নাচ গান দেখে, ডান্স দেখে, কমেডি দেখে, আর কিছু দেখে, ফেসবুক ইউটিউব ঘেঁটে
একটা ড্রেস পরেছে, যেই ড্রেসটার কাটিং সেই নোংরা অশ্লীল বেহায়া পতিতালয়ের ওই অভিনেত্রী জগতের অ্যাক্টরের মতো। তার দেখে সে ড্রেসটা পরলো, যেটা ইসলাম বহির্ভূত কাজ, যেটা আল্লাহ পছন্দ করেননি, আল্লাহ রসুল পছন্দ করেননি, বরঞ্চ শর্ত দিয়েছেন নারী পুরুষের পোশাক পরিধানের। তার মধ্যে নাম্বার 1, পোশাকটা যাতে আঁটসাট না হয়। নাম্বার 2, পোশাকটা যাতে পাতলা না হয়, যাতে ভেতরকে দেখা যায়। নাম্বার 3, পোশাকটা যাতে জাঁকজমকপূর্ণ না হয়, যে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবে। নাম্বার 4, পুরুষ হলে যাতে নারীর মতো না হয়, নারী হলে যেন পুরুষের মতো না হয়। নাম্বার 5, সেই পোশাকটা যেন অমুসলিমদের সাদৃশ্য না হয়। এই রকম করে প্রায় 8টি শর্ত রয়েছে একজন নারী পুরুষের পোশাক পরিধানের। এই শর্ত বহির্ভূত আপনার ছেলে মেয়ে পোশাক পরিধান করে, আপনার ছেলে মেয়ে কাদের? ইসলামের, মুসলমানের, আল্লাহ তার রসুলের দলে নাকি কার দলে আপনি বিচার করবেন? নাম্বার 3, আপনার স্বামীটা সাজদা দিয়ে দিয়ে কপালে ঘটটা পড়ে গেছে, অথচ দাড়ি রাখা যে ফরজ এই জ্ঞান যে এখনো আসেনি। দাড়ি রাখা যে পুরুষের পরিচয় এই জ্ঞান যে এখনো পায়নি। দাড়ি চেঁচে ফেলেছে, গালটাকে মার্বেল টাইলসের মতো চিকচিকা করে রেখেছে, চিকচিক করে গাল, মুখে নাই দাড়ি, সে ওনাকে বিয়ে করতে চাই পর্দাশীল নারী। তখন আপনার সেই স্বামীটা তার বেটার জন্য বউ খুঁজছে, বলছে, হ্যাঁ রে অমুকের মা, বৌমাটা যাতে একটু পর্দাশীল হয়। কি এগুলো বেহায়াপনা নয়? এই আপনার স্বামী 80 বছর, 52 বছর, 60 বছর ধরে নামাজ পড়ে, কপালে ঘটটা পড়ে গেছে, চুল দাড়ি পেকে, চুল টুল পেকে সাদা হয়ে গেছে, অথচ মুখে দাড়ি রাখে না। তার মুখে ফতোয়া হলো দাড়ি রাখা সুন্নাত। জেনে যান, দাড়ি রাখা হচ্ছে ফরজ, বাধ্যতামূলক। দাড়ি হচ্ছে 1, আল্লাহর সৃষ্টি; 2, পুরুষের পরিচয়; 3, এটা বিপরীত লিঙ্গি চিনার একটা পরিচয়; 4, মুসলমানের পরিচয়; 5, নবীর সুন্নাত। কতটি? 5টা টপিক জড়িত রয়েছে এই দাড়ির মধ্যে, অথচ আপনার স্বামী, আপনার ছেলে বলছে এই দাড়ি রাখা সুন্নাত না। আমি যখন প্রথম দাড়ি বেরোলো, মাত্র 3-4টা দাড়ি, স্কুলে যখন আমি গেলাম, কিছু মেয়ে শুধু টিটকারি মারে। যদিও আমার মেয়ে বলে বান্ধবী কেউ ছিল না, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। তো টিটকারি মারে, এই শয়তান চুটকি এরকম একটু শব্দ বলে। সে একদিন আমি বসে বসে চিন্তা করছি যে আল্লাহ, এই দুটো দাড়ি আমি রাখবো না কাটবো, রাখবো না কাটবো। আবার দেখছি একটা হাদিস পেলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের মার, গালি, লাঞ্ছনা, বঞ্চনা, অপবাদ সবকিছুকে সহ্য করে নেয়, তাহলে তার মর্যাদা, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে ছড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। যখন এই হাদিস পড়লাম, আমার মনে উদ্দীপনা জাগলো, যে যাই বলবো বলুক, আমার দাড়ি থাক। সেইভাবে দাড়ি রেখে দিলাম। তারপর ধীরে 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 হিন্দু মুসলিম সব ক্লাসমেটগুলোকে আমি কিছু কোরআনের আয়াত, কিছু হাদিস লিখে জেরক্স কপি করে বিলিয়ে দিতে লাগি। আলহামদুলিল্লাহ, এখনো হিন্দু ফ্রেন্ডগুলো দেখা হলে এত সম্মান দেয়, এত ভালোবাসা দেয়, যেটা কল্পনা করা যায় না। এবং একজন ব্যক্তি আমাকে একটা কটু কথা বলল, তোমার বাপের এত বড় দাড়ি আছে, তুমি দাড়ি রেখেছো? আমি কোনো উত্তর করলাম না। মসজিদে গেলাম, আমার স্বভাব ছিল ক্লাস চলাকালীন আজান দিলে মসজিদে গিয়ে নামাজ পড়া। মাস্টারকে বলতাম, স্যার চলাতে যাবো, ছেড়ে দিত আমাকে। এই করে করে সেই ছেলেটার মনে আল্লাহ কিভাবে হেদায়েত দিল আল্লাহ জানে, 2-4টা মেয়ে আমাকে নিয়ে খুব কটু মন্তব্য করছে। মানে আমি প্যান্ট পরতাম প্রচুর ঝোলা, আর প্যান্টটা উঠা থাকতো টাকনুর উপরে। টাকনুর উপরে প্যান্টগুলো এখন যতটা যুবকরা জেনেছে তখন জানতো না। যখন আমাকে বলছে প্যান্টটা মনে হচ্ছে ওর ছোট ভাইয়ের, আর ঝোল্লাতে মনে হচ্ছে ওর বাপের হবে, বিভিন্ন ভাষা বলে আমি ওখান থেকে চলে আসলাম। তা আমার হয়ে একটা ছেলে ঝগড়া করছে, সে বলছে, দাদা আজকে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করেছি। আমি কীভাবে? যে আপনাকে সেদিন কথা বলার পরে সারা রাত ঘুমোতে পারিনি, আপনি কি বদদোয়া দিয়েছেন? আমি না, আমি দোয়া দিয়েছি আল্লাহ যাতে তোমাকে হেদায়েত দেয়।
সেই ছেলেটা আজও কি অবস্থায় আছে জানি না, ঝাড়খণ্ড শেখপুর বর্ডারের ছেলেটা। তারপরে দেখতাম প্রায় 5-7 বছর নামাজি, প্রায় 5-7 বছর নামাজি। সুবহানাল্লাহ। মানে মানুষ হেদায়েত দেখেও হেদায়েত পায়। আমি যেটা বোঝাতে চাইলাম এই ঘটনা থেকে, যে একজন ব্যক্তি যদি ইসলামকে পুরোপুরিভাবে মানার চেষ্টা করে, তার দেখে তার পরিবেশটাও সেই রূপে চলতে শুরু করে। তো এখন এই যে আমার এবং আপনার সমাজে বর্ষবরণ বলেন, গান বাজনা বলেন, দাড়ি কাটছাট বলেন, মেয়েদের বেপর্দা বলেন, চেহারা খুলে রাখা বলেন, হাঁটা চলা বলেন, আবার বিভিন্ন ধরনের যে পর্দা বোরখা রয়েছে, কালো রঙের পোশাক, মানে আজকের নারীরা বোরখা মনে করছে কালো রঙের পোশাক যে আটসাট পরা হারাম, সেটা যে শরীরে উঁচু নিচু অঙ্গ যদি চেনা যায় সেটা যে হারাম, সেই কালো রঙের বোরখার ভিতর থেকে পর পুরুষের সাথে, গায়রে মাহরামের সাথে, তাদের সঙ্গে যে নন মাহরামের সাথে, মাহরামের সঙ্গে যে ইসলামের বিধান রয়েছে, মাহরাম এবং নন মাহরামের পার্থক্য, এদের সঙ্গে পরপুরুষের সঙ্গে কথা বলা হারাম। রিক্সায় চাপছেন, রিক্সাওয়ালার সাথে গল্প, টোটোতে চাপছেন, টোটোওয়ালার সাথে গল্প, একটা ফেরিওয়ালার কাছে কোনো সামগ্রী দ্রব্য নিচ্ছেন, তার সাথে গল্প। আর এই বোরখা পরে মেলায় যাওয়া, জালসায় যাওয়া, হাটে যাওয়া, পার্কে যাওয়া, সিনেমা যাওয়া, তাহলে কি এইগুলো কোন বৈশিষ্ট্য? এইগুলো সবই হচ্ছে বিজাতীয় অপসংস্কৃতি, এগুলো হচ্ছে বিজাতীয় রীতিনীতি। আর এই সব রীতিনীতি যারা অবলম্বন করবে, যারা মানবে, যারা এইসব রীতিনীতি মানবে, তারা তাদের দলে যাবে যাদের কর্মের সাথে তাদের কর্ম মিলে যাবে। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ গ্রন্থের হাদিস নাম্বার 4031 ক্রমিক নম্বরে, আহমদ গ্রন্থের হাদিস নাম্বার 50, সহিহ জামে আস-সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 6025 এবং মিসকাতুল মাসাবি গ্রন্থের 4347, হাদিস সম্ভার গ্রন্থের 1900 এবং 2137, 3357 এবং 3358 গ্রন্থের এবং হাদিস নম্বর, এবং বুলগুল মারাম গ্রন্থের হাদিস নাম্বার 1471 এবং সুআবুল ঈমান গ্রন্থের হাদিস নাম্বার 98 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের মান হচ্ছে সহিহ। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট ভাষায় জানতে পারলাম, আমি, আমার ছেলে মেয়ে, পরিবার, স্ত্রী, ইসলাম ছাড়া যেই ধর্মের, যেই নেতার, যেই কর্মের অনুসরণ করব, আমরা তাদের বলে গণ্য হব। বেনামাজি এটা কাদের অংশ? অমুসলিমদের অংশ। কেউ যদি বেনামাজি থাকে তাহলে সে অন্যদের ভিতরে চলে গেল। দাড়ি কাটছাট করা এটা কাদের অংশ? যাদের সাথে মিলে যায় তাদের। দাড়ি চেঁচে ফেলা এটা কাদের? যাদের সাথে মিলে যায় তাদের। প্যান্ট টাকনোর নিচে পড়া এটা যাদের সাথে মিলে যায় তাদের। A to Z, পয়েন্ট বাই পয়েন্ট যদি আমরা ইসলামকে অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের ইহকালীন জগৎ এবং পরকালীন জগৎ দুটাই উজ্জ্বল এবং আলোকিত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এটি হচ্ছে সূরা আল হুজ 11 নম্বর সূরা, আয়াত নম্বর 113, 12তম পারা, 234 পৃষ্ঠায়, যে তোমরা সীমা লঙ্ঘনকারীদের প্রতি আসক্ত হয়ে পড়িও না, অন্যথায় অগ্নি তোমাদের স্পর্শ করবে, আর এই অবস্থায় আল্লাহ ব্যতীত তোমাদের কেউ বন্ধু থাকবে না, তোমরা কারোর সাহায্য পাবে না। সীমা লঙ্ঘনকারী আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জাতিকে কোরআনে ঘোষণা করেছেন, একটা হচ্ছে ইহুদি, একটা হচ্ছে খ্রিস্টান, নাসারা। ইহুদি খ্রিস্টানটা এতটাই সীমা লঙ্ঘনকারী এবং এরা এতটাই অভিশপ্ত, তাই দেখবেন কিছু কিছু নাস্তিক কথার ফাঁকে সুযোগ পেলেই বলে যে আল্লাহর সাথে যে কি দুশ্মনী করেছে ইহুদি খ্রিস্টানরা, নাউজুবিল্লাহ। আসলে এরা আল্লাহর সাথেই দুশ্মনী করেননি, পুরো পৃথিবীর মানব জাতির সাথে দুশ্মনী করেছে এই ইহুদি এবং খ্রিস্টানরা। সব থেকে বেশি নবী এবং রসুলদেরকে হত্যা করেছে এই ইহুদি এবং খ্রিস্টানরা। আল্লাহ রাব্বুল আলামিন একটু হিট পানিগুলো করেন, এটা চেঞ্জ করেন। 1,24,000 যে নবী এবং রসুল পয়গম্বর পাঠিয়েছিলেন, তার মধ্যে সব থেকে বেশি যে নবী এবং রসুল পাঠিয়েছিলেন সেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠাতেন সরাসরি আসমান থেকে জমিনের নিচে, এই পৃথিবীর বুকে, সেটা ছিল এই ইহুদি খ্রিস্টানদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় বড় নিয়ামত যেগুলো দান করেছিলেন
তাওরাত, জবুর, ইনজিল সহ আসমানি গ্রন্থ সহ সব এই ইহুদি খ্রিস্টানদের উপরে। এই ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবী এবং রসুলদেরকে জবাই করত, কেটে ফেলতো, হত্যা করত। নাউজুবিল্লাহ। এরা অভিশপ্ত জাতি, এরা লাঞ্ছিত জাতি, এরা সীমালঙ্ঘনকারী জাতি। এবং এরা এক পর্যায়ে ধর্মগ্রন্থকে তারা পরিবর্তন করে ফেলে। আল্লাহ তাআলা আসমান থেকে যে নাজিলকৃত ধর্মগ্রন্থ এর মধ্যে মিলাওয়াট করে, ওই আলু বেগুন টমেটোর ঘন্টার মতো দুনিয়ার কথাগুলো, তাদের মন গড়া কথাগুলো এই ধর্মগ্রন্থের মধ্যে চালিয়ে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলছেন যে তাদেরকে তোমরা অনুসরণ করো না। আজকে এই ইহুদি খ্রিস্টানি অনুসরণে আমার পরিবার সহ মুসলিম সমাজে প্রায় পরিবারগুলো বিবাহ অনুষ্ঠান হোক, পিকনিক হোক, বর্ষবরণ হোক, যে কোনো মেলায় হোক, যে কোনো জায়গায় হাঁটা চলা হোক, যাবতীয় বিধান যদি আমরা একটা একটা করে, যাবতীয় কার্যক্রম যদি আমরা একটা একটা করে যাচাই বাছাই করি, তাহলে বুঝতে পারবো আমরা পদে পদে অনুসরণ করছি ইহুদি এবং খ্রিস্টানি মতবাদ। আমরা পয়েন্টে পয়েন্টে পার্ট বাই পার্ট মান্যতা করছি ইহুদি এবং খ্রিস্টানি মতবাদ, যদিও আমাদের ডকুমেন্টে রয়েছে মুসলিম পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সতর্ক করার সহিত আরো জানিয়েছেন আমাদেরকে, আর যে ব্যক্তি আল্লাহ তার রসুলকে এবং মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তবে সেই বা তাদের দলটি হবে বিজয়ী দল। সূরা আল মাইদা 5 নম্বর সূরার 55 এবং 56 নম্বর আয়াত, 6তম পারা, পৃষ্ঠা নম্বর 117। অর্থাৎ বন্ধু হিসাবে যদি কাউকে গ্রহণ করতে হয় তাহলে আল্লাহ এবং তার রসুলকে এবং মুমিনদেরকে বন্ধু বানাতে হবে। আজকে আমার এবং আপনার ছেলেমেয়ের বন্ধু বান্ধব যারা আছে তারা না ইসলাম বোঝে, না ইসলাম জানে, আর না ইসলাম মানে। একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার সহিত তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে হাদিসগুলো জানিয়েছেন। তার মধ্যে একটি হাদিস আমরা জানলাম, আরো কয়েকটি হাদিস রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এমনই এক হতভাগা জাতিতে পরিণত হবে, অবশ্যই অবশ্যই কিয়ামতের পূর্বে তোমরা পদে পদে, বিগতে বিগতে, হাতে হাতে, পায়ে পায়ে তাদের অনুসরণ করবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের বলতে কি আপনি ইহুদি খ্রিস্টানদের কথা বললেন? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা, জি হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা নাউম, হ্যাঁ, তাদের নয়তো কার কথা? অর্থাৎ মুসলমান জাতি ইহুদি এবং খ্রিস্টানদের কথা, আদর্শ, কাজকাম পায়ে পায়ে করবে, হাতে হাতে করবে, বিঘতে বিঘতে করবে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, সাপ যেমন তার গর্তে ঢুকে যায়, সাপের গর্তে যদি ইহুদি এবং খ্রিস্টানরা ঢুকে যায়, তোমরাও সাপের গর্তে ঢুকে যাবে। আর এক ধাপ এগিয়ে একজন সাহাবী বলছেন, সম্ভবত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মধ্যে কনফিউজ হলো, মাথায় আউট হয়ে গেল সাহাবীটার নাম। তিনি বলছেন যে তোমরা, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা, তারা যদি সুখা গু ময়লা পায়খানা খায় তো তোমরাও খাবে। বলি নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইহুদি খ্রিস্টানি মতবাদ মানতে গিয়ে কোন মুসলমানের বাচ্চা প্রায় শতকরাতে পার্সেন্টেজে আসবে না, হাজারে একজন পাবেন। যে কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1442 বছর পূর্বে জানিয়েছেন যে শতকরা নয়, হাজারে, প্রত্যেক হাজারে একজন নারী পুরুষ যাবে জান্নাতে। আস্তাগফিরুল্লাহ, হাযাহুমুল্লাহ, আল্লাহু মুস্তাআন। 1000 প্রতি যদি একজন জান্নাতে যায়, 999 জন জাহান্নামে যায়। আমি, আপনি, আমার, আপনার পরিবার, ছেলে মেয়ে কি নিজেকে 1000 একজন তৈরি করতে পেরেছি? এই চিন্তায় কাটে, এই চিন্তা নিয়ে দিন হয়, এই চিন্তা নিয়ে রাত কাটে, এইভাবেই জীবন কাটে আমার। 1000 একজন কি হতে পারলাম? কখন মালাকুল মউত চলে আসবে? তো এই যদি অবস্থা হয় যে সুখা গু পায়খানা যদি তারা খায় তো তোমরাও খাবে, এই কথা বলছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটি যেদিন প্রথম পেলাম আমি ভাবছি হয়তো ইবারতের অনুবাদে মিস্টেক আছে,
ঘাঁটতে লাগলাম, দেখলাম না সঠিক আছে। এত নোংরা শব্দ, এর থেকে আর কিছু হয় না, এর থেকে আর কিছু হয় না। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম গ্রন্থে হাদিস নাম্বার 2669, সহিহুল জামিয়া সগীর গ্রন্থের হাদিস নাম্বার 5067 এবং আল বিদায়া ওয়ান নিহায়া এর হাদিস নম্বর 193 এবং পৃষ্ঠা নম্বর দ্বিতীয় খণ্ডের 137-এ। এছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু কথা বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের বৃদ্ধাচরণ করার লক্ষ্যে, যে দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের দাড়ি তারা কেটে ফেলে, তারা তাদের দাড়ি গোপকে কেটে ফেলে, ছেঁটে ফেলে। তোমরা তাদের বৃদ্ধাচরণ করো, তারা গোপ বড় রাখে, তোমরা গোপকে ছেঁটে ফেলো, মানে চেঁচে ফেলতে পাবে না পুরুষদের, এবং গোপকে বেলেট দিয়ে চেঁচে ফেলতে পাবে না, কাঁচি দিয়ে কাটতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গোপ কাটতেন চামড়ার শুভ্রতা প্রকাশ পেত, মানে চামড়াগুলো দেখা যেত, চেঁচে ফেলা যাবে না। এবং দাড়িকে লম্বা করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার ব্যক্তিগত আমল হচ্ছে তিনি হজ মৌসুমে গেলে দাড়ি এক মুষ্টি ধরে নিচে দিকটা কেটে দিতেন। এখন আমাদের সমাজে কিছু ইসলামিক নামকরণের সংগঠন তার অনুসারী এখান থেকে ফতোয়া নিল সাহাবীর আমল যেহেতু সুন্নাত, তাহলে দাড়িকে কেটে ফেলো। তাই এবার তার দাড়ি শর্ত হচ্ছে এক মুষ্টি হলো কি হলো না, নাম্বার 1। নাম্বার 2, সেটা হজ এবং উমরার সময়, মানে মক্কা এবং মদিনায় গিয়ে সেইটা গেল কি গেল না, কোনো ভ্রুক্ষেপ নেই। আল্লাহর নবীর কওলি হাদিসকে, শক্তিশালী হাদিসকে, তার আদেশকে যে তোমরা দাড়িকে লম্বা করো, গোপকে ছেঁটে ফেলো, এর বিপরীতে গিয়ে তারা সাহাবীর আমলকে খুঁজে, নাউজুবিল্লাহ। তাহলে দাড়িকে নিজের গতিতে ছেড়ে দিতে হবে, তার যা গতি আছে। দাড়ির একটা লম্বা চওড়া টপিক করা যায়, যেটা মহিলা প্রোগ্রামে আমরা আলোচনা করেছি, এবং আলহামদুলিল্লাহ ওখান থেকে কিছু পুরুষ দাড়ি রাখতে উদ্বুদ্ধ হয়েছে, কারণ মেয়েরা বড় বড় বাবু আর স্ত্রীর কাছে কাবু। এরপরে যে ব্যাপারটা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানি বৃদ্ধাচরণ করার জন্য বলছে, তারা যখন তাদের চুল দাড়ি পেকে গেলে সাদা রেখে দেয়, তাদের চুল দাড়ি পেকে গেলে তারা সাদা রেখে দেয়, তোমরা তাদের বৃদ্ধাচরণ করার জন্য এক ধাপ এগিয়ে যাও, তোমরা চুল দাড়ি পেকে গেলে রাঙিয়ে দাও। কি দিয়ে? মেহেদি দিয়ে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানরা রাঙায় কালো রঙের খেজাব দিয়ে, কলব দিয়ে, কালো রং দিয়ে। এই বিষয়ে আলোচনা আছে, জুমার খুতবাও আছে আমার, যে যারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, নাউজুবিল্লাহ, জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। তো যারা কালো রঙের খেজাব দিয়ে চুল দাড়িকে রাঙাবে, এরা জান্নাতেও যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। আস্তাগফিরুল্লাহ। অথচ মুসলিমরা মেহেদিকে বাদ দিয়ে অসংখ্য দাদা চাচাকে দেখেছি, তাদেরকে জিজ্ঞেস করছি, আল্লাহ রসুল বলেছেন দাড়িকে রাঙিয়ে দাও, ইহুদি খ্রিস্টানের বৃদ্ধাচরণ, আল্লাহ যা দিয়েছে এই ভালো। আবার কালো রং করতে বললে তখন ঠিক আছে, চ্যাংড়া হবে যে। এই যে অবস্থা, এখানে এসে পৌঁছানোর একটি মানে কারণই হচ্ছে যে মুসলিমরা তাদের যে গাইডলাইন, তাদের যে জীবন বিধান, সেই কোরআন থেকে তারা দূরে সরে গেছে, কোরআন থেকে তারা দূরে সরে গেছে। তাদের যে আদর্শ, তাদের যে আইডল, তাদের যে আইকন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে তারা দূরে সরে গেছে। তাদের যেটা নিয়ে চিন্তা চেতনা গভীরভাবে হওয়া উচিত ছিল, যেইটা নিয়ে দিবা রাত্রি পেরেশানি হওয়া উচিত ছিল, সেইটাকে বাদ দিয়ে তারা দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় নিমজ্জিত হয়েছে। আর যার বদৌলতে আমরা ফলস্বরূপ দেখতে পাচ্ছি, নাম কা ওয়াস্তে মুসলিম কাম কা ওয়াস্তে কুছ নেহি, নাম কা ওয়াস্তে মুসলিম কাম কা ওয়াস্তে খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিজাতীয়। অতএব যেসব বিজাতীয় অপসংস্কৃতিগুলো আমাদের মধ্যে ঢুকে আছে, সেইগুলোর জড় সমেত, শিকড় সমেত উফড়ে ফেলতে হবে। সেইগুলোকে উফড়াতে হলে কোনো হাতুড়ি দিয়ে হবে না, কোনো যন্ত্র অস্ত্র দিয়ে হবে না। সেইগুলোর উফড়ানোর মৌলিক উপাদান হচ্ছে শিক্ষা, সুশিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোরআন এবং হাদিসের শিক্ষা, কোরআন এবং হাদিসের পড়াশোনা এবং কোরআন এবং হাদিসের চর্চা। এর মাধ্যম দিয়েই আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আর এর বদৌলতে আমরা সামাজিক জীবনে ইসলামের সুশীতল ছায়া এবং সুশীতল শান্তি বয়ে আনতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা আলোচনা করলাম
সমস্ত কথাগুলো যেন আগে আমি, তারপর উপস্থিত প্রত্যেকটা ভাই বন্ধুগণ এবং মা এবং বোনেরা পঙ্খানুপঙ্খানুভাবে মান্যতা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি সেই তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনের সমস্ত পাপগুলোকে মাফ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজেলা দান করুন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, উপস্থিত মা এবং বোনদের অন্তরে ঈমানি জজবা, ঈমানি নূর দিয়ে আলোকিত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এই ইজতেমায়, এই সভায়, এই দাওয়া এবং ইসলাহি সভাতে উপস্থিত হওয়ার বদৌলতে, এর অশ্লীলতায় আমাদের জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে পাপগুলোকে মাফ করে আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে আমাদের জন্য জান্নাতের রাস্তাকে প্রশস্ত ও সহজ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এই যে দাওয়া এবং ইসলাহি কার্যক্রমগুলো, এই দাওয়া এবং ইসলাহি কার্যক্রম প্রোগ্রামগুলো, এইগুলো আপনি কবুল করুন এবং এইগুলো জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে আপনি গ্রহণ করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. সবশেষে দোয়া আমরা পড়ব, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।